হ্যালো সবাই। আমি আশা করছি যে আপনারা সেফ অ্যান্ড সাউন্ড আছেন এবং যা কিছু করছেন আপনারা আপনাদের নিজেদের মেন্টাল হেলথকে প্রায়োরিটাইজ করে করছেন। আচ্ছা, আমরা জেনেটিক্স ব্যাপারে অনেক কিছু জানছি, কিন্তু জিনস নিয়ে পড়াশোনাটা কিন্তু ইম্পসিবল হয়ে যায় যখন আমরা সেলস নিয়ে জানি না। আচ্ছা, তো আসুন আজকে আমরা একটু চট করে একটু সেলস নিয়ে পড়াশোনাটা করি এবং তার সাথে অফকোর্স আমরা একটু ইংলিশটাও শিখবো। Cell is the basic structural and functional unit of all living organisms. সেল মানে যেটাকে কোষ বলা হয়, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে একটা ডিম, an egg is a cell। ঠিক আছে, কারণ ওই যে আমরা ডিমটা যেটা রোজ খাই সেইটাকে বলা হয় যে সেটা সেটা অ্যাকচুয়ালি ইজ আ কি বলে ওটাকে, দ্যাট অ্যাকচুয়ালি ইজ আ সেল। হ্যাঁ, এবারে ওই একটা সেল দিয়ে একটা লাইফ তৈরি হয়ে যায়। ঠিক আছে, সেল হচ্ছে একটা বেসিক স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট প্রত্যেকটা লিভিং অর্গানিজম। ঠিক আছে, এটাকে বিল্ডিং ব্লক অফ লাইফও বলা হয়। বিল্ডিং ব্লক অফ লাইফ কেন? কারণ এইটা হচ্ছে ধরুন একটা ঘর বাড়ি, তার মধ্যে একটা ইট আছে, সেই ইটের বিল্ডিং ব্লক অফ লাইফকে বলা হয়। ঠিক আছে, because it performs all necessary life processes. Cells vary widely in shape and function, but they share several common features. সেলস গুলো এক একটা সেল, অনেক রকমের সেলস আছে, কিন্তু প্রত্যেকটা সেলের মানে কিছু কিছু জিনিস খুব ডিফারেন্ট হয়, কিছু কিছু জিনিস আবার খুব সিমিলার হয়। টাইপস অফ সেল, সেলস আর ব্রডলি ক্যাটেগরাইজড ইনটু টু টাইপস। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, আহ প্রোক্যারিওটিক সেলের একটা আমরা একটুখানি কিরকম হয়, কি ধরনের হয় সেগুলো একটু জেনে নিই। ক্যারেক্টারাইস্টিক্স, ক্যারেক্টারাইস্টিক্স কথাটার বাংলা হচ্ছে ধরন। যেরকম কি আমি বললাম যে আই অ্যাম ইউজিং দিস দিস থিং ফর মাই ডেইলি লাইফ। ওকে, যেরকম ধরুন আমি বলছি যে আপনি ধরুন একটা পার্টিকুলার কাইন্ড অফ চশমা পরেন ফর ইউর ডেইলি লাইফ। আপনি বলতে পারেন যে ইউ আর ইউজিং দিস স্পেকটাকেল ফর ইউর ডেইলি লাইফ অ্যান্ড ইট হ্যাজ দিস ক্যারেক্টারিস্টিক্স। এবারে ধরুন আপনি বললেন যে এটা ইউভি লাইটকে সরিয়ে দেয়, বা ধরুন এটা কাছেরটাকে একটু দূরে করে দেয়, দূরেরটাকে কাছে করে দেয়, ওরকম টাইপের ব্যাপার। তো ক্যারেক্টারিস্টিক্স অফ সেল হচ্ছে যে এটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, অ্যান্ড আদার মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না। অর্গান এবং তার যা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সেগুলোকে অর্গানেলস বলে। মানে যেরকম ধরুন আমি বলছি একটা চোখ, কান, নাক, লিভার, হার্ট, যা কিছু আছে তার মধ্যে যা কিছু ছোট্ট ছোট্ট যা কিছু সেগুলোকে অর্গানেলস বলে। ঠিক আছে, ল্যাক আ নিউক্লিয়াস অ্যান্ড আদার মেমব্রেন বাউন্ড অর্গানেলস। ঠিক আছে, এইগুলোতে যেরকম কি ধরুন নিউক্লিয়াসের যে ব্যাপারটা এবং মেমব্রেন বাউন্ড অর্গানেলস যেগুলো, মানে ধরুন ওই ধরুন এটা একটা অর্গান এবং এখানে যা কিছু ছোট্টখাট্ট অর্গানেলস আছে সে এই জায়গাটা জুড়ে সেইটাকে বলা হয় মেমব্রেন বাউন্ড অর্গানেলস। ঠিক আছে, নিউক্লিয়াস আর মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না প্রোক্যারিওটিক সেলস। Genetic material DNA in the cytoplasm in a region called nucleoid। ঠিক আছে, ডিএনএ যেটা যেটা ডিএনএ সেটা হচ্ছে সাইটোপ্লাজমে, যেটা সেটা হচ্ছে নিউক্লিওয়েডে থাকে। জেনেটিক মেটেরিয়াল ডিএনএ যেটা, এটা সাইটোপ্লাজমে থাকে এবং নিউক্লিওয়েড বলে একটা জায়গা থাকে সেলে, সেটার মধ্যে সাইটোপ্লাজম থাকে, সেটার মধ্যে ডিএনএ থাকে। নিউক্লিওয়েড, সাইটোপ্লাজম, তার ভিতরে ডিএনএ। টিপিক্যালি ইউনিসেলুলার অর্গানিজমসদের প্রোক্যারিওটিক সেলস হয়। এটা হচ্ছে যে ধরুন ব্যাকটেরিয়া, আর্কিয়া, ব্যাকটেরিয়া যেগুলো অ্যান্টিবায়োটিকে ইউজ হয়, বা আর্কিয়া, আর্কিয়া বলে একটা লিভিং অর্গানিজম, একটা ব্যাকটেরিয়া জাতীয় জিনিস হয়, সেটা আমরা একটু আলোচনা করব। আহ এইটার সেলস
কিন্তু একটাই কোষ থাকে এবং সেইগুলোর প্রোক্যারিওটিক সেল হয়। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে প্রোক্যারিওটিক সেলের কোনো নিউক্লিয়াস বা মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে না। জেনেটিক মেটেরিয়াল যেটা ডিএনএ থাকে যেটাতে, সেটা একটা রিজিয়ন কল নিউক্লিয়েড থাকে। নিউক্লিয়েড, তার মধ্যে সাইটোপ্লাজম, তার মধ্যে ডিএনএ। ঠিক আছে, ইউনিসেলুলার অর্গানিজম। আচ্ছা, ইউনিসেলুলার অর্গানিজম মানে ব্যাকটেরিয়া, আর্কিয়া, এটসেট্রা এটসেট্রা, সেইগুলোর প্রোক্যারিওটিক সেলস থাকে। স্ট্রাকচারস ইনক্লুড সেল মেমব্রেন। প্রোক্যারিওটিক সেলের একটা সেল মেমব্রেন থাকে। এটা কন্ট্রোল করে যেটা ওর ভিতরে আসছে যাচ্ছে। ঠিক আছে, সেল মেমব্রেন মানে ধরুন আমার হাত, এটা ধরুন সেল, এবং এইটার আশেপাশে যে বাউন্ডারি দিয়ে যে স্কিনটা আছে সেটা হচ্ছে মেমব্রেন। ঠিক আছে, সেইটা কন্ট্রোল করছে যেটা বাইরে থেকে ভিতরে কি ঢুকছে আর কি বেরোচ্ছে। ঠিক আছে, সেল ওয়াল provides shape and protection. সেল ওয়ালটা শেপ আর প্রোটেকশন কে প্রোভাইড করে। রাইবোসোমস, রাইবোসোমস নিয়ে আমরা একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। সেল ওয়াল হচ্ছে শেপ আর প্রোটেকশন কে প্রোভাইড করে, রাইবোসোমস হচ্ছে প্রোটিন সিনথেসিস কে প্রোভাইড করে। ফ্ল্যাজেলা অর পিলি, ফ্ল্যাজেলা অর পিলি যেটা, সেটা মুভমেন্ট আর অ্যাটাচমেন্ট কে কন্ট্রোল করে, এবং এইগুলো কিন্তু প্রোক্যারিওটিক সেলে আছে। তাহলে আমরা আরেকটু পড়ে নিই। সেল মেমব্রেন, ঠিক আছে, ডিসাইড করে, যেমন কি ধরুন এটা আমার স্কিন, মানে এটা আমার সেল, এবং আশেপাশে যে স্কিনটা আছে সেটা সেটা ইয়ে করছে যে এটার ভিতরে কি ঢুকছে কি যাচ্ছে। ঠিক আছে, সেল ওয়াল, সেলের যে ওয়ালটা সেটা শেপ আর প্রোটেকশন কে প্রোভাইড করছে। ঠিক আছে, রাইবোজোম যেটা, সেটা প্রোটিন সিনথেসিস কে প্রোভাইড করছে। ঠিক আছে, সাইটস অফ প্রোটিন সিনথেসিস, ফ্ল্যাজেলা অর পিলি যেটা মুভমেন্ট আর অ্যাটাচমেন্ট কে প্রোভাইড করছে। ইউক্যারিওটিক সেলস characteristics have a nucleus containing DNA, contain membrane bound organelles, mitochondria, ER, Golgi apparatus। ঠিক আছে, ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে যেটা ডিএনএ কে কন্টেইন করে। এটা এবার মেমব্রেন বাউন্ড অর্গানেল, এর কাছে, মানে ইউক্যারিওটিক সেল অলসো কন্টেন্স মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেরকম কি ধরুন মাইটোকন্ড্রিয়া, ইআর, গলগি অ্যাপারেটাস। মানে আমি যে এই এক্সাম্পলটা দেখিয়েছিলাম সেটা অনেক ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকে। ঠিক আছে, এবারে স্ট্রাকচারস নিয়ে পড়ি। ইউক্যারিওটিক সেলের একটা নিউক্লিয়াস থাকে যেটা একদম মাঝখানের যেটা, সেটা ওর সেল অ্যাক্টিভিটি আর স্টোর কে হেল্প করে। মাইটোকন্ড্রিয়াটা পাওয়ার হাউস অফ অল সেল প্রডিউস করে, এটিপি কে প্রডিউস করে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইআর, সেটা হচ্ছে প্রোটিন, সিনথেসাইজ প্রোটিন আর লিপিড কে প্রডিউস করে। গলগি অ্যাপারেটাস যেটা হচ্ছে, গলগি অ্যাপারেটাস হচ্ছে ইউক্যারিওটিক সেলের এমন একটা অংশ যেটা প্রোটিনকে চেঞ্জ করতে এবং ওটাকে একটা দলবদ্ধ করে অন্য জায়গায় পাঠাতে হেল্প করে। আচ্ছা, এবারে মডিফাইজ প্রোটিন, গলগি অ্যাপারেটাস মডিফাইজ প্রোটিন, এই কথাটার মানেটা আমরা একটু বুঝি। মডিফাই কথাটার মানে হচ্ছে মোডটাকে চেঞ্জ করা, একটা মোড থেকে অন্য মোডে এনে দেওয়া। যেরকম কি আমি বলছি, ইফ ইউ চেঞ্জ ইউর প্লেস টুডে, if you change your state, ঠিক আছে, it will modify the way you speak। যেরকম কি আমি ভাষা নিয়ে অনেক সময় আপনাদেরকে বলি যে আমরা যারা একটু এদিককার লোকজন, যারা বেঙ্গলের দিকের লোকজন, তাদের আমাদের একটা পার্টিকুলার ওয়ে আছে ইংলিশে কথা বলার বা হিন্দিতে কথা বলার, এবং যারা আবার একটু অন্য স্টেটের লোকজন, তাদের আবার আরেকটা পার্টিকুলার ওয়ে আছে ইংলিশ বা হিন্দিতে কথা বলার। ঠিক আছে, লাইসোসোমস, লাইসোসোমস হচ্ছে ওয়েস্ট মেটেরিয়ালকে ব্রেক ডাউন করতে সাহায্য করে। রাইবোসোমস কি করে, এটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের একটা জায়গা। সাইটোস্কেলিটন, ঠিক আছে, সাইটোস্কেলিটন হচ্ছে সেলের শেপ কে আর মুভমেন্ট কে, সেলের শেপ আর মুভমেন্ট কে
ফেসিলিটেট করতে সাহায্য করে, এটাই হচ্ছে সাইটোস্কেলিটন। আচ্ছা, cell organelles and their functions. Cell membrane. Semi-permeable barrier controls entry and exit of substances. Nucleus stores DNA, controls all function. Cell membrane কি করে? সেমি পারমিয়েবল মানে হচ্ছে, আমি বলছি যেরকম ধরুন আপনি ধরুন একটা মানে কি বলবো, একটা ধরুন মাটির একটা বাড়ি, এবং মানে এটা বলতে আমার খুবই খারাপ লাগছে, এবং যাদের ধরুন ওরকম জায়গায় যারা মাটির বাড়িতে আছেন, তাদেরকে আমি আমার মানে এমপ্যাথি জানাই। আমি আশা করছি যে আপনারা নিজেদের সেফটিকে প্রায়োরিটাইজ করছেন। মানে যেরকম ধরুন মাটির বাড়ি, এবং সেখানে ধরুন ফ্লাড হলে সেই বাড়িগুলো বাঁধ ভেঙে, বলে না বাঁধ ভেঙে গেছে, সেরকম টাইপের, বা সেই বাড়ি ঘরগুলোর একটু ক্ষতি হয়, সেরকমই সেল মেমব্রেন একটা সেমি পারমিয়েবল ব্যারিয়ার প্রোভাইড করে। এটা এন্ট্রি আর এক্সিট অফ সাবস্টেন্সকে কন্ট্রোল করতে সাহায্য করে। নিউক্লিয়াস ডিএনএ কে স্টোর করে, সেল ফাংশনকে, নিউক্লিয়াস ডিএনএ কে স্টোর করে আর সেল ফাংশনকে কন্ট্রোল করে। মাইটোকন্ড্রিয়া এনার্জি, এটিপি বলে একটা এনার্জি হয়, এটার ব্যাপারে আমরা জানবো আরো ডিটেলে। এটিপি বলে একটা এনার্জি হয়, সেইটাকে হেল্প করতে সাহায্য করে। ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যে জিনিসটা, সেটা রাফ ইয়ার, যেটা প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। আর স্মুথ ইয়ার লিপিডকে প্রডিউস, মানে লিপিডকে সিনথেসাইজ করতে সাহায্য করে, ডিটক্সিফাই করতে সাহায্য করে। গলগি অ্যাপারেটাস, ঠিক আছে, এটা প্রোটিনকে মডিফাই করতে এবং সর্ট করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে সেলুলার ওয়েস্ট, ঠিক আছে। লাইসোসোম হচ্ছে সেলুলার ওয়েস্ট আর ফরেন ম্যাটেরিয়াল, ঠিক আছে। ব্রেক ডাউন সেলুলার ওয়েস্ট অ্যান্ড ফরেন ম্যাটেরিয়াল। লাইসোসোম ব্রেকস ডাউন সেলুলার ওয়েস্ট অ্যান্ড ফরেন ম্যাটেরিয়াল। যেরকম কি লাইসোসোম যদি থাকে, তাহলে সেলুলার ওয়েস্ট ব্রেকডাউন হতে শুরু করবে, এবং প্রোটিন ফরেন ম্যাটেরিয়াল কে ব্রেকডাউন করে সেটাকে সরিয়ে দিতে সাহায্য করবে। ঠিক আছে। রাইবোসোম হচ্ছে প্রোটিনকে সিনথেসাইজ করতে সাহায্য করে। মেসেঞ্জার, মানে মেসেঞ্জার আরএনএ কে ওরা মডিফাই করে এবং প্রোটিনকে সিনথেসাইজ করতে সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট কি হয়? ক্লোরোপ্লাস্টে কিন্তু শুধুমাত্র গাছেদের থাকে, এবং ক্লোরোপ্লাস্টে কিন্তু ফটোসিনথেসিস করতে সাহায্য করে। সেল ওয়াল কি হয়? যেটা হচ্ছে ধরুন সেল ওয়াল মানে আমি বলছি, ধরুন আমি বলছি এই যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনটা যেটা বাইরের যে অংশটুকু, যেটা ধরুন আমি বলতে পারছি যে এইটা হচ্ছে একটা, এটার একটা গার্ডটা, বা ধরুন এইটা হচ্ছে মানে এই যে মোবাইলের কভারটা বা তার ভিতরের যে অংশটা, যেটা ব্যাটারির ঠিক পিছন দিকে আছে, এবং আপনি যতটা জুম ইন করতে পারেন, ভিতরে কি আছে, একটা ব্যাটারি আছে, একটা সিম আছে, একটা আরো কিছু জিনিসপত্র আছে, সব থেকে ক্ষুদ্রতম জিনিসটা ভাবেন, তারও কিন্তু একটা বাউন্ডারি আছে। সেই বাউন্ডারিটা হচ্ছে সেল ওয়াল। ঠিক আছে। যেরকম কি আমি আরেকটা বলছি, ধরুন কি বলবো, আমার ধরুন এই চুলের গার্ডারটা, এবার এই গার্ডারটার যেটা এই যে বাইরের যে অংশটা, ভিতরে একটা ইলাস্টিক, বাইরের যে অংশটা আছে, সেইটা হচ্ছে এটা ওয়াল। সেরকম এটা সেলের ওয়াল হচ্ছে আহ যেটা ওটাকে স্ট্রাকচার আর সাপোর্ট প্রোভাইড করে। ভ্যাকিউল, ভ্যাকিউল সেলের ভিতরে ভ্যাকিউল বলে যে জায়গাটা থাকে, সেটা জল, নিউট্রিয়েন্ট আর ওয়েস্ট প্রোডাক্টকে মানে কন্ট্রোল করে এবং কন্টেইন করে। আচ্ছা, ওয়েস্ট প্রোডাক্ট বলতে আমরা আরেকবার দেখে নিই, যেটাকে কি বলে, যে মানে এই যে লাইসোসোম, যখন সেল সেলের মধ্যে যে লাইসোসোমটা থাকে, সেটা হচ্ছে সেলুলার ওয়েস্ট আর ফরেন ম্যাটেরিয়ালকে, সেলুলার ওয়েস্ট আর ফরেন ম্যাটেরিয়ালকে ব্রেক ডাউন করতে সাহায্য করে। ঠিক আছে। ভ্যাকিউল যেটা, সেটা হচ্ছে আহ ওয়াটার, নিউট্রিয়েন্ট আর ওয়েস্ট প্রোডাক্টকে থাকতে, মানে থাকতে সাহায্য করে। এই ভ্যাকিউল যে জিনিসটা, সেটা ওয়াটার, নিউট্রিয়েন্ট আর সেলের যে ওয়েস্ট প্রোডাক্ট, সেইটাকে রাখে। সাইটোস্কেলিটন হচ্ছে সাইটোস্কেলিটন সেলের ওই অংশটা যেটা সেলের শেপ
আর মুভমেন্টকে রাখতে সাহায্য করে। ফাংশনস অফ সেল: cell perform essential life processes including metabolism, chemical reactions for energy production and cellular activities. Growth and development: cells grow, divide and differentiate. Metabolism এর কথাটা বলি, যে কেমিক্যাল রিয়াকশন যা কিছু হয় এনার্জি প্রডিউস করার জন্য বা সেলুলার অ্যাক্টিভিটি প্রডিউস করার জন্য, সেগুলো কিন্তু মেটাবলিজমের দ্বারা হয়। আচ্ছা, গ্রোথ আর ডেভেলপমেন্ট হচ্ছে সেলস গ্রো করে, ডিভাইড করা, ডিফারেন্সিয়েট করে, রিপ্রোডাকশন। মাইটোসিস সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড মিওসিস সেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, রিপ্রোডাকশনের যে জিনিসটা মাইটোসিস যেটা, সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর মিওসিস সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে সাহায্য করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আ ভেরি ইন্টারেস্টিং ব্রাঞ্চ অফ স্টাডি, আমরা এটা নিয়ে পড়াশোনা করব। কিছু কিছু জিনিস আছে, মানে আমি বলছি যে ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক। এক ধরনের স্টোন হয় যেটা আরো স্টোন ক্রিয়েট করতে সাহায্য করে, এবং সেটা কিভাবে হয়, এটা কি আদৌ স্টোন নাকি লিভিং অর্গানিজম, এবং কেন এই স্টোনটা একটা জায়গায় পড়ে থাকলে সেইটা আরেকটা স্টোনকে, মানে পাথর, লিটারেলি পাথর, সেটা আরেকটা স্টোনকে জন্ম দিতে পারে। এবং সেইটা কিন্তু এটার আনসারটা লুকিয়ে আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন। Response to stimuli: cells can respond to environmental changes. ঠিক আছে, environmental change হলে সেলস সেলস গুলো সেগুলোতে রেসপন্স করতে থাকে। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি ধরুন আজকে এমন একটা জায়গা আছেন যেখানে সেরকম কোনো পলিউশনই নেই। হ্যাঁ, আপনি যখনই সেই জায়গাটা থেকে এমন একটা পলিউশন ভরা জায়গায় বেরোবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে স্টিমুলি, মানে কি বলবো, সেলস গুলো চেঞ্জ হতে শুরু করে দেয়, মানে সেলস গুলো একটুখানি এফেক্টেড হয়, এবং সেটার খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে। হোমিওস্টেসিস: ঠিক আছে, মেনটেনিং আ স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট। হোমিওস্টেসিস জিনিসটা সেলসের ভিতরে এনভায়রনমেন্টটাকে স্টেবিলাইজ করে রাখে। Specialized cells in multicellular organism. Red blood cell transport oxygen. রেড ব্লাড সেলটা অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। মাসেল সেল এনেবল মুভমেন্ট। মাসেল সেল যেটা, সেটা হচ্ছে মুভমেন্ট হতে সাহায্য করে। ঠিক আছে, নার্ভ সেল নিউরনস ট্রান্সমিট সিগন্যালস। এপিথেলিয়াল সেলস ফ্রম প্রোটেক্টিভ লেয়ার্স উইথ, আর আরেকটা হচ্ছে হোয়াইট ব্লাড সেলস। তাহলে আরবিসি যেটা রেড ব্লাড সেলস বলে, এটা অক্সিজেন ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আপনি হয়তো জানেন যে কোভিড এর সময় এই রেড ব্লাড সেলস এর ব্যাপারে আপনারা হয়তো খুব খুব শুনেছেন। ঠিক আছে, এবং এখানে রেড ব্লাড সেলস এর যে ব্যাপারটা, খুব মানে অনেক সময় অনেকের এরকম হয়েছিল যে অক্সিজেনই কমে গেছিল রেড ব্লাড সেলস থেকে। রেড ব্লাড সেলস কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। মাসেল সেল এনেবল মুভমেন্ট করে, মুভমেন্ট মানে মাসেলের যে সেলস গুলো সেগুলো মুভমেন্ট নড়াচড়াতে সাহায্য করে। নার্ভাস সেল ট্রান্সমিট সিগন্যালস। আপনারা আমি জানি না এটা মানে ক্লিয়ার কিনা সবার কাছে, এটা নিয়ে আমরা একদিন আলোচনা করব। সেটা হচ্ছে যে যা কিছু সিগন্যাল আছে, যা কিছু কি বলবো, নিউরন আছে, নিউরনস আছে, নার্ভস আছে, সেগুলো কিন্তু সিগন্যালস কে মানে ওটা আপনার বডি জুড়ে সিগন্যাল পাঠাতে সাহায্য করে। মানে ধরুন আমি বলছি যে আপনার হয় না যে বলে না যে আমি একটু নার্ভাস ফিল করছি, এটা হচ্ছে একটা সিগন্যাল। আপনার শরীরের কোন একটা অংশ আপনাকে কিছুটা বলার চেষ্টা করছে যে এটা কিন্তু একটা নার্ভাসনেস এর ব্যাপার। ঠিক আছে, আরেকটা হচ্ছে এপিথেলিয়াল সেল, এটা প্রোটেক্টিভ লেয়ার ফর্ম করে। আরেকটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, যেটা হচ্ছে প্যাথোজেন, মানে প্যাথোজেন হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো দ্বারা ডিজিজ তৈরি হয়, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। 19th সেঞ্চুরিতে সেল থিওরি বানানো হয়েছিল, যেগুলো আমাদেরকে শিখিয়েছিল যে অল অর্গানিজমস আর মেড অফ সেলস, সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। ঠিক আছে, স্টে টিউনড ফর মোর।